কারণে আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আমাদের স্পষ্ট দাবি, নুরুন্নাহার নূরের উপর যে হামলা হয়েছে, এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না। তারা আওয়ামী দোষর। অন্যথায় নুরুন্নাহার নূর সহ আমরা যারা কথা বলছিলাম, আমাদের উপর হামলা করার কথা নয়। প্রধানকে বলবো, পুলিশ প্রধানকে বলবো, ঘটনায় জড়িত চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আপনারা এই ভারতের সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে। আমরা কিন্তু প্রশ্ন রাখতে চাই, এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেপ্তার হলো না? কেন গ্রেপ্তার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুন্নাহার নূরের উপর হামলা হয় নাই। সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী নেতা, তার উপর যে হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াত প্রচারক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না। সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, এই জাতীয় নেতৃবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা যারা এখানে এই সংগতি সমাবেশে হাজির হয়েছি, সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে এসে এই উপদেষ্টাকে তার গতি থেকে নামানো হবে। আমার সর্বশেষ কথা, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল, সেই মশিউর রহমান রাঙ্গা, ওর পাশে লাল করে দিতে হবে। ও এখন কোথায় আছে? ওকে খুঁজে বের করে ওর পাশে লাল করে দিতে হবে। অন্যথায় বন্ধুরা, আপনারা যারা এই যে গণঅভ্যুত্থানে ফেসবুক লাল করেছিলেন, আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না, আমাদেরকে লাল করে দিবে। ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে। মুখের কথা, ভারত তুমি মামাবাদীর আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে, সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে, আমাদের দেশ কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি। এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আওয়ামী লীগ যে পথে গেছে, জাপাকেও সেই পথে দিল্লিতে পাঠাতে হবে। এরশাদ, সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে 90-এর পরে পুনর্বাসিত হলো, এর দায়
সেই সময়কার নতুন অভ্যর্থনের প্রেক্ষাপট তৈরি করেছি, নেতৃত্ব দিয়েছি। আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না, দেব না, দেব না। আওয়ামী লীগের যেমনি ভাবে বিদায় হয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে। হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের কি অপরাধ করেছে। সুতরাং জাতীয় পার্টির 14 দল বাংলাদেশে রাজনীতি করে না। জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। বাংলার ছাত্র জনতা, বাংলার ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আপনাদের প্রতি আমার আহ্বান, যদি দেশকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান, এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান, চাপাকেও সেই পথে পাঠাতে হবে। আজকের এই সমাবেশে যে সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সবাই হাতে হাত ধরে আমরা যে একতাবদ্ধ হয়েছি, পুরো জাতিকে আমরা দেখাতে চাই। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, অন্যথায় আগামীতে আমরা যদি সরকার সবাই মিলেও গঠন করি, আমাদেরকে কিন্তু ক্ষমতায় থাকতে দিবে না। আজকেও তেজগাঁতে আপনারা দেখেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগ কিভাবে মিছিল করেছে। ওরা কিন্তু কখনো জাতীয় পার্টির কাঁধে ভার করে, কখনো ফ্যাসিবাদের শক্তি হয়ে এই প্রশাসন, পুলিশ, সচিবালয়ে যারা রয়েছে ওরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। আজকে আমরা সবাই দাঁড়াবো, হাতে হাত রেখে শপথ করবো, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না।